বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার মোটর শ্রমিক ফেডারেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ ইমরান শেখ ইমন। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমাদের ড্রাইভার সাহেবদের নিয়ে আজকে কথা বলবো, আমাদের ড্রাইভার সাহেবদের নিয়ে কিছু আজকে সমালোচনা করার কিছু কথা আমি আপনাদেরকে বলতে চাই। হয়তোবা অনেক ড্রাইভার আছেন যারা এই পথে চলছেন, হয়তোবা আমাকে পছন্দ করবেন না, আর যারা এই পথে চলছেন হয়তোবা আমাকে পছন্দ করবেন। আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ ড্রাইভার আছি। সেই লক্ষ লক্ষ ড্রাইভার আমরা কাউকে পছন্দ করি না এবং কোনো ড্রাইভারকে আমরা দেখতে পারি না। আমি সেই ড্রাইভারকে বলছি, আমি সেই চালককে বলছি, ভাই আপনি একটি ড্রাইভার হলে একটি গাড়ি পাচ্ছেন, একটি স্টিয়ারিং পাচ্ছেন। আমাদের বাংলাদেশে শত শত সংগঠন আছে, সেই সংগঠনের বদনাম কিন্তু আমাদের মতো ড্রাইভাররা করে বেড়াচ্ছে। আমাদের মতো ড্রাইভাররা বদনাম করে বেড়াচ্ছি আমরা সংগঠনের নামে। কেন করছি জানেন? আমরা চাই না কোনো সংগঠন ভালো একটি কাজ করুক, কোনো সংগঠন ভালো একটি নেতৃত্ব দিক। কেউ চায় না, এটা কোনো ড্রাইভারই চায় না। 50 জন, 100 জন, 200 জন একটি গ্রুপ খুলে সংগঠন খুললে সেই গ্রুপের নেতৃত্ব দিলে কিন্তু নেতা হওয়া যায় না। নেতা হতে হলে দম দেখতে হবে, দম না থাকলে কখনো নেতা হওয়া যাবে না। আর সংগঠন নামে যদি রাজনৈতিক কথা বলেন, সংগঠন নিয়ে যদি আপনি শ্রমিক ভাইদের জন্য কাজ করার কথা ভেবে যদি আপনি রাজনীতিক নিয়ে চলেন, তাহলে সেই সংগঠন কখনো টিকবে না। কারণ আমি নিজে প্রমাণিত, আমি নিজে সেটা শিকার হয়েছি। আমি বলতে চাই, আমাদের বাংলাদেশের সমস্ত চালক ভাইদের বলতে চাই, এখনও সময় আছে। আপনারা যারা একটি ড্রাইভারের পিছনে লাগেন, একটি সংগঠনের পিছনে লাগেন, সেই সংগঠনের সমালোচনা করেন, এদিক থেকে আপনারা বিরত থাকবেন। আমাদের সংগঠন খোলা হয় আমাদের চালক ভাইদের জন্য, আমাদের ধনী গরিবদের জন্য, আমাদের ওই রিক্সা চালকদের জন্য আমাদের সংগঠন খোলা হয় না। আমাদের সংগঠন খোলা হয় আমাদের চালক ভাইদের জন্য, যারা সরকারি বিআরটি অনুমোদিত লাইসেন্স, তাদের জন্য সংগঠনটি খোলা হয়। আমাদের বাংলাদেশে অনেক জুনিয়র ড্রাইভার আছে, হাজার হাজার প্রতিদিন বেরোচ্ছে। তাদের কাছে সংগঠন নিয়ে কথা বলতে গেলে, সংগঠন নিয়ে কথা বললে তারা কী ধরনের আলোচনা করে জানেন? আমি সেই ড্রাইভারকে বলতে চাই, আপনারা এখনও সাবধান হয়ে যান। সে জুনিয়র ড্রাইভারগুলো বলে, ভাই অনেক সংগঠন দেখেছি, সংগঠন করে কোনো লাভ হয় না, সংগঠন করে কোনো ফায়দা নেই। 18,000 টাকা 20,000 টাকা বেতনের চাকরি করবে, লাতি দিয়ে মালিককে বের করে দিবে ড্রাইভারকে, তারপরে সে একটি সংগঠনে যুক্ত হবে না। আর যদি কোনো সংগঠন কারোর জন্য কাজ করে, কোনো শ্রমিক ভাইদের জন্য কাজ করে, সেই সংগঠনে তাকে কাজ করতে দিবে না। এটা হচ্ছে দুই কোয়ালিটি মানুষ। নামাজ, দাড়ি, টুপি মাথায় থাকলে মুসলিম হওয়া যায় না। আমি একটি কথাই বলতে চাই, সংগঠনে ড্রাইভার হলে এবং ড্রাইভার স্টিয়ারিং ধরলে ড্রাইভার হওয়া যায় এমন কোনো কথা নেই। ড্রাইভার হতে হলে অনেকগুলো গুণ থাকতে হয়। মানুষের সহযোগিতা করতে হবে, সাহায্য করতে হবে, একটি সংগঠনকে সহযোগিতা করতে হবে, একটি চালক ভাইদের সাহায্য করতে হবে। তেমনি আমি বিভিন্ন ড্রাইভারের কাছে যাই, বলি যে ভাই একটি সংগঠন আছে, আসেন আমরা এক হয়ে কাজ করি। তাই বহু সংগঠন দেখেছি, সংগঠন করে কোনো ফায়দা হয় না। তখন আমি তার বলি যে ভাই আপনার লাইসেন্সটা দেখাবেন আমাকে একটু। তার লাইসেন্সের বয়স হয় 1 থেকে 1.5 বছর, হয়তো 2 বছর।
সে এখন বলে অনেক সংগঠন দেখেছি। সেই 1.5 বছর 2 বছরের মধ্যে সে কয়টা সংগঠন চালাইছে? বহু সংগঠন দেখেছি এই ডিপার্টমেন্টে। তাহলে এবার চিন্তা করে দেখেন, সে ড্রাইভার আসলেও 18,000 টাকা 20,000 টাকা দেখেন সেই বেতনে চাকরি করে। মালিক করে মানে জুতা মুছা বাদ দিয়ে সব কাজে করে বেড়ায় আর কি। সেই ড্রাইভারকে আমি বলতে চাই, এখনও সময় আছে। আপনারা যদি কারোর জন্য যদি কাজ করেন, কোনো সংগঠনের জন্য কাজ করেন, তাহলে আমাদের এখনও সময় আছে। আমাদের বাংলাদেশের ড্রাইভারদের এখনও সময় আছে। আসুন সকলেই মিলে ঐক্যবদ্ধ হয়ে একটি সংগঠনে যোগ হই, একটি সংগঠনের কার্যক্রম করি, সেই সংগঠনটা আমরা সামনের দিকে নিয়ে যাই। আজকে একটি রিক্সাওয়ালা বিপদে পড়লে আরেকটি রিক্সাওয়ালা তাকে সাহায্য করে, একটি মোটরসাইকেলওয়ালা বিপদে পড়লে আরেকটি মোটরসাইকেলওয়ালা সাহায্য করে। কিন্তু একটি প্রাইভেট যদি সেখানে চাকা পাংচার হয় কিংবা মারামারি হয় কিংবা একটি জিনিস প্রবলেমে পড়ে, সেখানে আরেকটি ড্রাইভার আসে না। আরে ভাই, ড্রাইভার থাকলে যে মানুষকে পাশে দাঁড়াইতে হবে, আপনি একটি সংগঠনে থাকলে তাকে যে সাহায্য করতে হবে এমন তো কোনো কথা নেই। আপনি মানুষ সাহায্য করাটা হচ্ছে আল্লাহ তাআলা পছন্দ করেন। এখনও সময় আছে। আমি সিনিয়র ড্রাইভারদের বলছি এবং জুনিয়র ড্রাইভারদেরও বলছি, জুনিয়র ড্রাইভাররা কাদের কাছ থেকে শিখবে? আমাদের কাছ থেকে শিখবে, আমাদের সিনিয়র ড্রাইভারদের কাছ থেকে শিখবে যে একটি মানুষকে কীভাবে সহযোগিতা করতে হয়। উস্তাদ যেরকম শেখাইছে গাড়ি চালানো, আমাদের রাস্তায় চললে সিনিয়র ড্রাইভারদের কাছ থেকে আমাদের শিখতে হবে যে একজনকে কীভাবে সহযোগিতা করতে হয়, কীভাবে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেটার দিকে লক্ষ্য রাখতে হয়। আপনারা কি করেন? একটি সংগঠনে যোগ হলে সেখানে 2-4-5 জনের সাথে ভালো রিলেশন থাকলে আপনারা গ্রুপটা আলাদা করে ফেলেন। কেন ভাই? কষ্ট করে সংগঠন তৈরি করতে হয়, আর আপনি এসে গরম ভাত খেতে চান, আর সেই সংগঠন হচ্ছে আপনি নেতৃত্ব দিতে চান। নেতৃত্ব এত সহজ না কিন্তু ভাই। একটি সংগঠন তখনই তৈরি করা হয়, সেই সংগঠন যদি মানুষের মতো হয়, সেই সংগঠনের জন্য কল্যাণের জন্য কাজ করা হয়, তাহলে মনে করব যে না, একটি সংগঠন আমাদের জন্য আছে এবং কাজ করছে। আজকে বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার মোটর শ্রমিক ফেডারেশন যে সংগঠনে আপনারা আছেন, আপনারা দেখতে পান বিভিন্ন সংগঠনে, এবং আমাদের সংগঠনটা আপনারা দেখতে পান। সেই সংগঠনের কার্যক্রমটা দেখেন। আপনারা ঢুকেই লাভটা খুঁজে থাকেন আগে। আরে ভাই, সংগঠনে আপনি জয়েন্ট হতে পারলেন না, আপনি সদস্য হতে পারলেন না, আগেই আপনি লাভ খুঁজতেছেন। মানে গাছ লাগানোর আগে আপনি কাঁঠাল খেয়ে ফেললেন, ফল পেয়ারা খেয়ে ফেললেন, আপেল কমলা। এটা কখনো সম্ভব না। সংগঠনে থাকবেন, যুক্ত হবেন, দেখবেন এক সময় অবশ্যই সেই সংগঠনটি সামনের দিকে কাজ করার জন্য, চালক ভাইদের জন্য কাজ করার জন্য সামনের দিকে এগিয়ে যাবে। আমি সেই ড্রাইভারকে বলতে চাই, আপনারা যারা অন্য ড্রাইভারকে নিয়ে, অন্য সংগঠনকে নিয়ে সমালোচনা করেন, তাদেরকে আমি বলতে চাই এখনও আপনাদের সময় আছে। আপনারা সাবধান হয়ে যাবেন এবং সেসব সংগঠনকে পিছনে না রেখে এবং তাকে সহযোগিতা করা। এই ফেডারেশন সংগঠনে আসতে হবে এমন কোনো কথা নেই। আপনার পাশে, আপনার জেলায় যেটা আপনার ভালো আছে, যে সংগঠনটা আপনাকে ভালো চালাইতে পারবে, আপনি মনে করবেন যে সেই সংগঠনে আমি ভালো কাজ করছি, আমি সহযোগিতা পাচ্ছি, সেই সংগঠনে আপনি অ্যাক্টিভ হতে পারেন। একটি কথা সবসময় মাথায় রাখবেন, একটি ফ্যামিলিতে 5 জন লোক থাকলে সেই সংগঠনে বিভিন্ন ধরনের লোক থাকবে। সবার কথা একরকম হবে তেমন কোনো কথা নেই। এখনও সময় আছে। সংগঠনে যোগ হন, সংগঠনকে শক্তিশালী করুন, আপনার দাবি তুলে ধরেন। এখনও সময় আছে। 18-20 হাজার টাকার চাকরি করে ফ্যামিলি চালাইতে পারবেন না। এখনও সময় আছে। সংগঠনে যুক্ত হয়ে, সংগঠনে একতা হয়ে, অ্যাক্টিভ হয়ে কাজ করবেন। মনে রাখবেন, সংগঠন মানেই একটি ফ্যামিলি, সংগঠন মানেই একটি পরিবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।